হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে মহাপ্রভুর স্নান যাত্রা। তো স্নান যাত্রাতে আমরা প্রভুকে কিভাবে সেবা করলাম তোমাদের সেটাই শেয়ার করব। তো দিনের থেকে একটু আলাদা ব্লগটা হতে চলেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ঘরের কাজ নিত্য দিনের মতোই সেরে ফেলেছিলাম, তবে একটু আলাদা ধরনের। ওপর থেকে নিচ সব কিছু ঝাড় দেওয়া থেকে শুরু করে মোছা পর্যন্ত সব কিছু করে নিয়েছিলাম। ততক্ষণে আমার দাদা বেরিয়ে গেছিল বাজারে, আর যাত্রার যথারীতি সব কিছু আয়োজন করে নিয়েছিলাম। ও সব এনে দিয়েছিল বাজার থেকে, তার সাথে আমিও হাতে হাতে লেগে পড়েছিলাম। পরে শুরু হলো মহাপ্রভুর স্নান যাত্রা পর্ব আমাদের বাড়ি। মহাপ্রভু তার ভাই বলভদ্র, তার বোন সুভদ্রা দেবীকে নিয়ে 108 কলস জলে স্নান করবে। তারপরে জ্বর লীলা শুরু হয়ে যাবে। জ্বরের সময় প্রভুকে পটলের বালিশ ও কলমি শাকের বিছানাতে শুতে দেওয়া হয়। তোমাদেরকে এক কথায় ছোট করে আমি জগন্নাথের একটা গল্পই শোনালাম। মহাপ্রভুর গল্প কেই না শুনতে ভালোবাসে বলুন তো দেখি? না না, তবে এখানেই শেষ নয়। আজ তোমরা এক কথায় বলতে পারো জগন্নাথ প্রভুর জন্মদিন। জ্বরলীলা থেকে সুস্থ হয়ে ওঠার পর প্রভু মহা রথযাত্রার আয়োজন করা হয় পুরীতে। এবারে কিন্তু আমাদের বাড়ি থেকেও অনেক বড় রথ বেরোচ্ছে। তোমাদের সকলের আমন্ত্রণ আমার প্রিয় বন্ধুগণরা। জগন্নাথ প্রভুকে আমরা একে একে দুধ, দই, গোলাপ জল, কর্পূর, ঘি, গোমূত্র, মিছরি, তুলসী পত্র, মধু ও ইত্যাদি ইত্যাদি। আজ প্রভুকে শীতল থেকে শীতলতম জিনিস দিয়ে প্রভুর শরীর ঠান্ডা করে দিতে হয়, এবং চন্দনের সাথে এবং সুগন্ধি। স্নানযাত্রা পর্ব শেষ, এবার গজবেশ ধারণের পর্ব। না না, গজবেশটা ওটা পুরীতে পরানো হয়, আমরা ঘরে পরাবো নতুন ড্রেস। কাছে তো গজবেশ নেই, তাই এবার প্রভুর ভোগ নিবেদনের পর্ব।
প্রভুর কাছে একটাই মনোবাসনা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, সকলের মঙ্গল করো, কল্যাণ করো, সবাইকে খুশি রেখো, সবার মনস্কামনা পূরণ করো। চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুনি। ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বলে যে জয় জগন্নাথ।